হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চারটা ধর্ম জাতিগোষ্ঠী আছে। এই চারটা ধর্ম জাতিগোষ্ঠীর ভিতরে মেজরিটি হচ্ছে মুসলমান, মাইনরিটি ধর্মগোষ্ঠী হচ্ছে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ। উনি কি করেছে শেখ হাসিনা? এটা সিম্পল, আমরা গভীরে যেতে হবে না। উনি কি করেছে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এটার মূল কাজটা কি? 15 বছরে এই মেজরিটির বিরুদ্ধে, এই যে আমাদের বাংলাদেশে যে জনগোষ্ঠীগুলো বসবাস করতেছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে, এই জাতিগোষ্ঠীর মধ্যে মেজরিটির বিরুদ্ধে উনি ওই মাইনরিটি জনগোষ্ঠীকে একটা মানে দ্বন্দ্ব সৃষ্টি করেছে। উনি একটা রেভলিউশন করছে, এটা উনি সাকসেস হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, মানে অর্থাৎ এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কাজটা হচ্ছে মুসলমান বিরুদ্ধে কথা বলা। তো এখন উনি যে 15 বছরের যে রেভলিউশন করছে, সাম্প্রদায়িক দাঙ্গার রেভলিউশন, মানে আমাদের কাজটা কি? আমাদের কাজটা এখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসা। আমরা 2018 সাল থেকে এই কথাগুলো বলে আসছি। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, এখানে অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, মুরব্বী মানুষ। তো আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, আমরা রাজনৈতিকভাবে যদি আমরা সম্প্রীতি বিষয় নিয়ে যদি কাজ করতে চাই, আমরা তেমন বেশি সফল হব না। এখন আপনি একটা জায়গা ধর দেখা যাচ্ছে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, আপনি হেফাজত ইসলাম থেকে একটা বিবৃতি দিয়ে দিল, আমরা এটা নিতে চাই, কিংবা জামাত ইসলাম থেকে একটা বিবৃতি দিয়ে দিল, ইসলামী আন্দোলন থেকে একটা বিবৃতি দিয়ে, এই বিবৃতির মাধ্যমে হয়তো কয়েকটি মানুষ দেখছে, লাইক কমেন্ট শেয়ার করছে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে আমরা এই যে মানে লোকাল এরিয়া ভিত্তিক যে দাঙ্গাগুলো হয়, এই দাঙ্গাগুলো আমরা এগুলো কি মানে নিষ্ক্রিয় করতে পারছি কিনা, মানুষের ভিতরে একটা মানে আস্থা তৈরি করতে পারছি কিনা, এটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। এই জন্য আমি মনে করি বিপ্লবটা কি? বিপ্লবটা হচ্ছে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলনটা কি? সামাজিক আন্দোলনটা এমন প্ল্যাটফর্মে নিয়ে মানে জায়গা আসতে হবে, যেখানে এমন প্ল্যাটফর্মে দাঁড়িয়েওয়ালা থাকবে। হ্যাঁ, আমি মানে পাশের লেমনবা কথাগুলো বলতেছি, আপনারা অন্য দৃষ্টিকে নিয়ে না। দাড়িওয়ালা থাকবে, লাল কাপড় পরিধানে থাকবে, নাক চেপে থাকবে, সব ধরনের জনগোষ্ঠী জাতিগোষ্ঠী থাকবে। যখন যেখানে কোন সমস্যা হবে, সেই জায়গায় যদি আমরা যদি ধরো বগুড়া একটি জায়গায় সম্প্রদায় দাঙ্গা হলো, ওইখানে যদি আমরা ওই এলাকা জনগোষ্ঠী বসবাসরত মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান চারটে ধর্ম এবং পাশাপাশি যে আরো অন্যান্য জাতিগোষ্ঠীগুলো যদি ওইখানে ওই সমস্যা স্থলে যদি যায়, ওখানে যদি চেহারা দেখে যেখানে মুসলমান উপস্থিত হয়েছে, হিন্দু উপস্থিত হয়েছে, খ্রিস্টান উপস্থিত হয়েছে, সকল জাতিগোষ্ঠী মানুষ উপস্থিত হয়েছে সমস্যাকে সমাধান করার জন্য, আপনি জিনিসটা কেমন দেখেন? আমরা কিন্তু এই কাজ করতে পারি না দীর্ঘ স্বাধীনতা 54 বছরে। হ্যাঁ, তো এই জন্য আমি এই যে কিছু আগে ভাইটা বললো, এই যে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক দাঙ্গা, আমি যেহেতু পাহাড়ের মানুষ, এখানে অনেক এই পাহাড় থেকে ভাই ব্রাদার আছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়টা যদি আমরা বিবেচনা করি, এখানে যেহেতু চাকমা, মারমা, ত্রিপুরা, মৃ, বন, সাপ বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিশ্রণ বসবাস আছে। ওখানে একটা জিনিস মানে ম্যাসাকার ঘটনা হবে, যদি বাঙালি দ্বারা যদি অবাঙালি জনগোষ্ঠী ভাইকে যদি কোনো কারণে মানে অসংগঠিত ঘটনা হয়, সব অবাঙালি জনগোষ্ঠীকে বাঙালি বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আবার মানে বাঙালি কমিউনিটি থেকে যদি কোনো কারণে অসংগঠিত ঘটনা হয়, সব বাঙালি কিন্তু অবাঙালি বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, মানে পক্ষপাতী, টান উত্তেজনা। আপনি ইদানিং যে ঘটনাটা হয়েছে খাগড়াছড়িতে, এটাকে কেন্দ্র করে মানে অনলাইনে যে অবস্থা, মানে বাঙালি অবাঙালিকে দোষারোপ করতেছে, অবাঙালি জনগোষ্ঠী বাঙালিকে দোষারোপ করতেছে। হ্যাঁ, তাহলে আমার একটু সময় দেবেন, আমি সময় নিয়ে কথা বলতে হচ্ছে, কারণ এটা আমাদের মানে সবার বোঝার উচিত, আমি মনে করি যতটা সম্ভব। হ্যাঁ, ভালো হয়। তাহলে আপনারা একটা জিনিস দেখেন, যে বিষয়টা বলতে যাচ্ছি, স্বাধীনতার 54 বছর, শান্তি চুক্তির আদেশ বছর, শান্তি চুক্তির আদেশ বছরে বাঙালি কেন্দ্রীয় অনেকগুলো সংগঠন হয়েছে এবং অবাঙালি কেন্দ্রীয় অনেকগুলো সংগঠন। হ্যাঁ, কিন্তু পার্বত্য চট্টগ্রাম যে চৈতন্য জাতিগোষ্ঠী কেন্দ্রিক কোনো প্ল্যাটফর্ম হয় না, এখন। তো আমরা এই যে ইসলামী যুব আন্দোলন, আমি মুরব্বী যারা আছে তাদেরকে মানে আমার বিশেষ আবেদন, আপনারা এই উদ্যোগটা নেবেন। অর্থাৎ
এটাকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেখানে সমস্যা হবে সেখানে যাতে করে সকল মানুষ জাতি গোষ্ঠী উপস্থিত ভিত্তিতে ওই সমস্যাগুলো সমাধান করতে পারে। এখন আপনার এই যে কাকড়া শিল্পের ঘটনাকে কেন্দ্র করে এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু ওখানে উপস্থিত হয় না। আমি অনেক ফেসবুকে লেখালেখি করছি, আগামীতে যারা এমপি ইলেকশন করবে, নির্বাচন করবে, তাহলে জামাত ইসলাম থেকে আমিরের মনে হয় একটা লাইভ করছে। তা আমার কথা হচ্ছে যেখানে সমস্যা হয়েছে এখানে সমাধান করার জন্য আপনি এখানে যাওয়ার দায়িত্ব, অবশ্যই দায়িত্ব। এটা তো এই পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করছে সবাই তো বাংলাদেশের নাগরিক। হ্যাঁ, আবার এদিকে আমাদের মাথায় খেয়াল রাখতে হবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। ভারত কোনোদিন চায় না বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা ঐক্যবদ্ধ হোক, একসাথে থাকুক। এখানে যদি কোনো হিন্দু বাইরে থাকে কিছু মনে করবেন, এটা হচ্ছে বাস্তবতা, এটা প্র্যাকটিক্যালি ভারত কোনোদিন চায় না। এবং চাইনা বিদায় পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আঞ্চলিক সংগঠন আছে এই আঞ্চলিক সংগঠনকে টাকা পয়সা অস্ত্র সমস্ত কিছু অর্থবহ দিয়ে সহযোগিতা করতেছে ভারত। ভারত সেভেন সিস্টারে তাদের যে সংগঠনগুলো আছে এই সংগঠনগুলো মূলত এই পার্বত্য চট্টগ্রাম সংগঠন তারা সহযোগিতা করে। তাহলে আমরা যদি এই যে সম্প্রীতি যে শব্দটা প্রকৃতভাবে যদি সম্প্রীতির শব্দটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, মানুষের ভিতরে যদি এটা যদি পৌঁছে দিতে চাই, তাহলে আমি মনে করি আমাদের লোকাল ভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলনটা এমন ভাবে গড়ে তুলতে হবে, এমন প্ল্যাটফর্ম দাঁড় করে দেবে যে প্ল্যাটফর্মে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। মুসলমান যদি কোনো ভাই যদি সমস্যা হয় সবাই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু যদি কেউ যদি সমস্যা হয়, তার পারিবারিক আর্থিক সমস্যা হয় কিংবা তার উপর কেউ যদি আক্রমণ করতে পারে, যাতে সবাই ওখানে গিয়ে সমাধান করতে পারে। এটা হচ্ছে সামাজিক লোকাল ভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। এখন আপনি রাজনৈতিক জায়গা থেকে যদি বক্তব্য দেন, বিবৃতি দেন, তাহলে আমি মনে করি এটা সম্ভব না। আমার বয়স 29 বছর, আমরা 2018 সাল থেকে এই কথাগুলো বলা। হ্যাঁ, মানে আমার জায়গা থেকে আমি মনে করি এই কথাগুলো বলা, আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।